রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ এবং আগামীকাল দফায় দফায় হবে বৈঠক। তাহলে কি এবার ভোট ঘোষণা হয়ে যাবে? এ নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। আঠাশে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60 লক্ষের কিছু বেশি। তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। এরই মধ্যে রবিবার রাজ্যে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরেই সাধারণত ভোটের দিন ঘোষণা হয়। এবারও কি তাই হবে? বলে কবে? আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। এছাড়াও 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন। প্রথম ভোটার লিস্টের পর দ্বিতীয় তালিকা এখনো বের হয়নি। এরই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাহলে কি এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে? 100% হবে, কেন হবে না? সুপ্রিম কোর্ট অর্ডারও আছে, সাপ্লিমেন্টারি তো প্রকাশিত হবেই। সেটা উইকলি হবে কি উইকলি হবে কি once in 2 weeks হবে কি once in 10 days হবে, ডিপেন্ড করে। বাংলায় ভোট নেই, এটা আমার কোনো ভোট কেন হবে না? ভোট তো আছেই, যেটা আছে ভোট তো। তাহলে এখানে কমিশন কেন আসছে? ভোট প্রস্তুতি নিয়ে সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে, ওটা মূল্যায়ন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য মিটিং আছে, যেখানে আপনার সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছেন, এদের সঙ্গে সবাই সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ আছে, ওদের সঙ্গে মিটিং হবে। সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছেন, আর বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে মিটিং আছে। নিউজ 18 বাংলা।